নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকে জন্মাষ্টমী। আজকের দিনে অনেকেই গোপালকে তালের বড়া দিতে পছন্দ করেন এবং শুনেছি গোপালের অনেক পছন্দের খাবার তালের বড়া। কিন্তু আজকের দিনে মিষ্টির দোকানে তালের বড়ার যা দাম, তাতে অনায়াসেই বাড়িতে তালের বড়া হয়ে যাবে। তাই আজকে আমার এই ভিডিও। তালের বড়া বানাতেই প্রথমে যেটা লাগবে সেটা একটা গোটা তাল, অবশ্যই পাকা হতে হবে। তারপর এরকম একটা ঝাঁঝরির মাধ্যমে আমি তালের পাল্পটাকে বের করে নিলাম এবং একদম জল ছাড়া, দেখতেই পাচ্ছ কেমন টেক্সচার এসছে জল ছাড়া। তাতে আমি বাড়িতে থাকা খেজুরের গুড় মিশিয়ে নিলাম এবং পরিমাণ মতো নারকেল কোড়া, সুজি এবং আটা মিশিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে এই সব উপকরণগুলোকে একসাথে মেশাতে হবে। ভীষণ সুন্দর করে মেশাতে হবে যাতে কোনো উপকরণ গোটা গোটা থেকে না যায় বা শুকনো না থেকে যায়। সুজি তালের বড়াকে উপর থেকে মুচমুচে রাখবে আর আটা তালের বড়াকে ভেতর থেকে নরম রাখবে। যারা তালের বড়ায় কলা পছন্দ করো তারা অবশ্যই এইভাবে কলাটাকে অ্যাড করে নিতে পারো, কিন্তু কলা দেওয়ার পরে এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে বা জলজলে হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটুখানি আটা মিশিয়ে নিয়েছিলাম যাতে এই মিক্সচারটা একটু টাইট হয়। খুব সুন্দর একটা টেক্সচার এসেছিল, দেখতেই পাচ্ছ। আমি পার্সোনালি তালের বড়াতে কলা একদম পছন্দ করি না, তাই আমি নিজের জন্য কিছুটা তুলে রেখেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে কলা ছাড়া তালের বড়া। তাতে কিন্তু তালের বড়ার স্বাদ খুব একটা হেরফের হয় না বা তালের বড়াগুলো শক্তও হয় না। কিন্তু যার যেটা মনের বিশ্বাস, আমার শাশুড়ি মায়ের বিশ্বাস যে তালের বড়ায় কলা দিলে সেটা নাকি খুব নরম হয়। তাই আমি তার মতো করে কিছুটা বানিয়েছিলাম আর আমি নিজের মতো করে কিছুটা বানিয়েছিলাম। তালের বড়াই বানাতে সব থেকে কঠিন কাজ হচ্ছে তালের পাল্প বের করা, বাকি আর কঠিন কিছুই না। তারপরে আস্তে আস্তে লো ফ্লেমে এইভাবে তালের বড়াগুলো ভাজতে হবে। আর তোমরা অনেকেই ভাবছো আমি এইভাবে কেন তালের বড়াগুলো মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। এটা আমার মায়ের একটা পদ্ধতি। আমার মা বলে যে এইভাবে যদি একটু ভাজা ভাজা হয়ে গেলে তালের বড়াগুলো এইভাবে একটুখানি নাড়িয়ে দেওয়া যায়, তাহলে তালের বড়াগুলো গোল হয়। আর সত্যিই তাই, দেখো কি সুন্দর গোল গোল হয়েছে, কোনো খোঁচাখুচি কিচ্ছু বেরিয়ে নেই, ভীষণ সুন্দর গোল গোল হয়েছে। আমার মা যদি আরও সুন্দর গোল করতে পারে, যাই হোক আমারও আস্তে আস্তে হয়ে যাবে। আশা করছি এই তালের বড়ার রেসিপি তোমাদের ভালো লেগেছে। তোমরা কে কে কলা দেওয়া তালের বড়া পছন্দ করো আর কে কে কলা ছাড়া পছন্দ করো, আর কারা কারা একদমই তালের বড়া পছন্দ করো না, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।